আমাদের ফ্যামিলিতে আমরা প্রায় ৩০ জন মানুষ। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আমরা প্রায় ৩০ জন মানুষ। আর কিভাবে ৩০ জন মানুষ এটা জানতে হলে কিন্তু অবশ্যই পুরো ব্লগটি দেখতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো সকাল সকাল নাস্তা খেয়ে মামিদের সবার কাজ শুরু হয়ে গেল। যেহেতু আমরা ৩০ থেকে ৩১ জন মানুষ, তো এগুলো রান্নাবান্না সব কিছু মিলে অনেক ঝামেলা। আর আলহামদুলিল্লাহ আমার কিন্তু ৫টা মামি, সবাই আলহামদুলিল্লাহ একসাথেই আছে। আর পরিবারও তাহলে বুঝতেই পারছো তোমরা কত বড় একটা পরিবার আমাদের। যাই হোক, আমার বাবার মুখে সবসময় শুনেছি আমার বাবা আমার মামাদেরকে সবসময় ভাইয়ের মতো জানতো বা ভাই পরিচয় দিত। তো অনেকেই বলতে পারেন যে দাদা বাড়ির ফ্যামিলি নিজের হবে, মামা বাড়ির ফ্যামিলি কীভাবে আপনাদের ফ্যামিলি হয়, তাদের উদ্দেশ্যে এই কথাটা বলা যে মামা বাড়িটা হচ্ছে আমার মনে হয় সবচেয়ে বেশি আপন ভাগ্না ভাগ্নেদের কাছে। যাই হোক, সেদিকে আর না যাই। তো প্রায় ৩০ জন মানুষের রান্নাবান্না যেহেতু, আর মামি যেহেতু আমার ৫টা, সবাই এক একটা কাজ হাতে হাতে করে নেয়। আর ওনাদের এই কাজগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সবাই কত মিলেমিশে কত সুন্দরভাবে থাকে, একজন এটা করে একজন ওটা করে, কত সুন্দর মিলেমিশে কাজকাম করে। যেমন এই যে দেখেন, এক মামি হচ্ছে ধোয়াধুয়ি করছে, আরেক মামি হচ্ছে আগেই দেখালাম যে রান্না বান্না করছে, আরেকজন হচ্ছে কাটাকুটি করছে, আরেকজন হচ্ছে ঘর ঝাড়ু দিচ্ছে। মানে এক একজন হচ্ছে এক একটা কাজ করে, যার কারণে হচ্ছে ওনাদের কাজ করতে তেমন প্রবলেম হয় না। সময় মতো রান্না বান্না সব কাজই হয়ে যায়। যাই হোক, আমরা যেহেতু অনেক মানুষ, আমাদের নিজেদের ফ্যামিলিরই অনেক মানুষ, এখানে কোনো বাইরের কোনো মানুষ না, আমরা নিজেরা মিলেই হচ্ছে প্রায় ৩১ জন মতন হয়ে গিয়েছিলাম বাচ্চা কাচ্চা সহকারে। তো এই জন্য হচ্ছে রান্নার আয়োজনটাও অনেক বড়। আর এইগুলো রান্না করতেও যেহেতু অনেক সময় লাগবে, সেই জন্য হচ্ছে মামিরা অনেক তাড়াতাড়ি রান্নাটাকে বসিয়ে দিয়েছিল, আর এক একজন এক একটা কাজ করতে নিয়েছিল। আর এই যে মাটির চুলোর রান্না, এটা হচ্ছে কথাটা না বললেই না, মাটির চুলোর রান্না কিন্তু অনেক বেশি মজা হয়। আমি হচ্ছে গ্রামে গেলে যেমন পেটুক হয়ে যায়, অনেক বেশি খাই। সত্যি কথা বলতে আমার মামিদের হাতে রান্না বান্না অনেক বেশি মজা। আর হচ্ছে লাকড়ির চুলোর রান্না তো এমনিতেও অনেক বেশি মজা। আমি লাকড়ির চুলোর রান্না খেতে অনেক বেশি পছন্দ করি। যাই হোক, এখানে হচ্ছে মামি কিন্তু আগে মুরগির মাংসগুলোকে ভেজে নিচ্ছিল, এরপর হচ্ছে মুরগির মাংসটাকে এখানে বসিয়ে দিবে আরেকটা চুলা। আর এগুলো হচ্ছে 2 মুখো চুলা বলে ওনারা এগুলোকে। আর এই চুলা কিন্তু একটাই মুখ থাকে, বাট চুলা থাকে 2টা। একদিক দিয়ে লাকড়ি দিলে কিন্তু 2টো চুলাই জ্বলে, আর এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এখানে হচ্ছে গরুর মাংসটা যেহেতু আগেই রান্না করে নিয়েছে, তারপর হচ্ছে মুরগির মাংসটাকে বসিয়ে দিয়েছে। এরপরে হচ্ছে পোলাও রান্নাতে চলে যাবে। আর ওনারা হচ্ছে সব কিছুতেই সরিষার তেলটা খায়, মানে তরকারি খাওয়াতে সব কিছুতে সরিষার তেলটা ইউজ করে, যেহেতু সরিষার তেলটা আমাদের হেলথের জন্য অনেক বেশি ভালো। আর ওনারা সরিষার তেলটা সবসময় খায়। আর পোলাও রান্নাতে যেহেতু সরিষার তেলটা ব্যবহার করাটা যাবে না বা মজা লাগবে না, সেই জন্য হচ্ছে পোলাও রান্নাতে শুধু সয়াবিন তেল ইউজ করেছে। যাই হোক, এখানে কিন্তু পোলাও রান্নাটাও আমাদের মামিরা বসিয়ে দিল। একজন দেখতে পারলে যে একজন চাল দিল, আরেকজন হচ্ছে রান্নাটা কমপ্লিট করছে। তো এখন রান্না কমপ্লিট আর আমরা সবাই খাচ্ছি।